আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো যে সমাজসেবা অধিদপ্তর থেকে 24-25 অর্থবছর দ্বিতীয় পর্যায়ে যে প্রতিবন্ধী ভাতার বরাদ্দ দিয়েছে, কোন জেলায় বা কোন বিভাগে কোন জেলায় কতজন করে দিয়েছে এই বিষয়টা আমরা একটু দেখে নিব। তো এই জন্য আপনারা যারা দেখতে চাচ্ছেন বরাদ্দটা, আপনারা সরাসরি dss.gov.bd ওয়েবসাইটে আসবেন, সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আসবেন। এখান থেকে এসে আর্থিক অপশনে যাবেন। আর্থিক অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভাতার অপশন দেওয়া আছে। তো যেহেতু আমরা প্রতিবন্ধী ভাতার বরাদ্দটা দেখবো, আমরা এখান থেকে প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের সামনে একটা পেজ আসবে, যে দেখতে পাচ্ছেন এই পেজটা আসলো। এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় 24-25 অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে। এটা কিন্তু প্রতিবন্ধী বরাদ্দ কিন্তু একবার দিয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ। তো দেখেন এখানে হচ্ছে বিভাগ ওয়ারি কিন্তু ভাগ করা আছে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগ। তো এই বিভাগের মধ্যে আপনি যে বিভাগটা দেখতে যাচ্ছেন, যে বিভাগে যে জেলা দেখতে যাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। ধরেন আমি চট্টগ্রাম বিভাগেরটা দেখবো। চট্টগ্রাম বিভাগে কোন জেলায় কতজন দিয়েছে, কোন জেলায় কোন উপজেলায় কতজন করে বরাদ্দ দিয়েছে। আর প্রতিবন্ধীর বিষয়টা হচ্ছে এটা কিন্তু শতভাগই বরাদ্দ দিয়ে দেয়। তো দেখেন এখানে আমরা চট্টগ্রাম বিভাগে এখানে এসে আমরা এখানে যদি ডাউনলোড অপশনটাতে ক্লিক করি, তো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন বরাদ্দ চিঠি হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে 24-25 অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ভিত্তিক বিভাজন প্রেরণ। তো দেখেন এখানে আমরা যদি একটু নিচের দিকে নামি, এই যে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিভাগের এখানে দেখতে পাচ্ছেন জেলাওয়ারি বান্দরবন, বান্দরবন, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জেলাওয়ারি কিন্তু ভাগ করে দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে আমরা যদি চট্টগ্রামে দেখি, এখানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ 322 জন। আর আপনি যদি ইউনিয়ন ওয়ারি আলাদা আলাদা দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাগ করা আছে। এই দেখেন এই যে প্রত্যেকটা আপনার উপজেলা কিন্তু ভাগ করা আছে। আপনি যে উপজেলাটা দেখতে চাচ্ছেন, আপনি যে দেখতে পাচ্ছেন এই যে নরসিংদী জেলার এই উপজেলাগুলো দেওয়া আছে। যেমন আপনি যদি এখান থেকে এখন আহ চাঁদপুর সদরটা দেখতে চান, এই যে দেখেন চাঁদপুর সদর, এখানে হচ্ছে আপনার এই এই যে আপনার আশিকাঠি, কল্যাণপুর, বাগদি, এগুলো হচ্ছে আলাদা আলাদা বিভাজন করা আছে। তো দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে হচ্ছে আমরা একটু উপর দিকে যাই। উপর দিকে হচ্ছে আমরা এখানে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু একটা অপশন আছে। এই দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে এবং হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে ছিল 21টা, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 5টা। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা জেলার এবং উপজেলার এবং ইউনিয়নে কোন ইউনিয়নে কয়টা করে উপকারভোগী বরাদ্দ দিয়েছে, এই চিঠিটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজভাবেই এটা দেখে নিতে পারেন। তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। যারা আপনারা বরাদ্দটা দেখতে পাচ্ছেন আপনার উপজেলায় বা আপনার জেলায় বা আপনার ইউনিয়নে কতটা বরাদ্দ আসছে, আপনারা চাইলে এই চিঠির মাধ্যমে এটা কিন্তু দেখতে পারেন। তো এই হলো মোটামুটি। আর যাদের আবেদন আছে তারা আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সকলে কিন্তু ভাতার আওতায় চলে আসবেন। এবং লাস্টের দিকে হয়তো বা কিছু দুই একজন বাদ পড়তে পারেন, তবে এখানে কিন্তু মোটামুটি শতভাগই দিয়েছে। এবং লাস্টে আপনার প্রতিবন্ধী ভাতার সার্ভার বন্ধ হওয়ার আগে যদি কেউ আবেদন করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে দুই একজন হয়তো বাদ পড়তে পারেন। আদারওয়াইজ কিন্তু সবারই কিন্তু যারা আবেদন করেছিল সকলের কিন্তু ভাতার মোটামুটি নাম চলে এসছে, বরাদ্দ চলে এসছে। আশা করা যায় সকলেই ভাতার আওতাভুক্ত হবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে চান বা আমার থেকে আপডেট পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।